newsasia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরের ন্যায় এবারও সকল শ্রেণীর পেশাজীবী প্রবাসীদের ঈদের দিন আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় পরিণত হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আত্মার পরিশুদ্ধি। ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার মহা উৎসব। পবিত্র ঈদুল আমাদের জীবনকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয়। ঈদুল বরকতে মহিমান্বিত হয়ে সকল ব্যথা বেদনা ভুলে আনন্দের জোয়ার বয়ে যায় প্রতিটি মানুষের জীবনে। সংযুক্ত আরব আমিরাতের সুপ্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নিউজ এশিয়া টিভি ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মানবতার ফেরিওয়ালা, গণমাধ্যম কর্মীদের আইকন, মানবিক মানুষ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের আমন্ত্রণে ভালোবাসার টানে ঈদের দিন নামাজ শেষে ছুটে আসেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলের সাংবাদিক, কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ সকল শ্রেণীর পেশাজীবী ব্যক্তিবর্গ তিনার নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। আনন্দঘন মুহূর্তটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত সকলে প্রবাস এবং দেশে ঈদ উদযাপন নিয়ে নানা স্মৃতিচারণ করে বলেন, প্রবাস জীবনে ঈদ উদযাপন অনেক কষ্টের। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন খুবই বেদনাদায়ক। কিন্তু মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের বাসায় ভালোবাসার আমন্ত্রণে সিক্ত হয়ে ভালোবাসার টানে সকল প্রবাসী বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ায় সকল কষ্ট যেন বিলীন করে দেয়। এতে করে প্রবাসীরা খুবই উৎসবমুখর ঈদ আনন্দ উপভোগ করেন। চলছে আমিন বাঁচে না রে, বাঁচে না রে, বাঁচে না, কোন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি জানে না মন জানে সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দামার দাম দিলা। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, অনহারণ দিলা।
হায়রে কোন দূষণ পাই এন ফেলাই গেলা আরে এন হরি কেলা আরে এন হরি কেন ভুল বুঝিলা কোন হারণে ভালোবাসার দাম দিলা হায়রে কোন দূষণ পাই ভালোবাসার দাম দিলা। এ সময় আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করেন এবং প্রবাস জীবনে ভবিষ্যৎ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি সকলের নিকট দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করেন। আসসালামু আলাইকুম। আসলে আমি দীর্ঘদিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে এসে আবার কিছু ব্যবসায়িক কাজ দুবাইতে সেরে আমি চলে গেছিলাম ইউরোপে। আমার কিছু কাজ ছিল, তো দীর্ঘদিন ইউরোপে থেকে অনেক চিন্তা করলাম। এখানকার পরিস্থিতি অনেকই খারাপ ছিল, যে আমার ফ্যামিলি এখানে ঈদ করার জন্য প্রতি বছর যে আমি এই যে ভাই বেড়াদার এদের সাথে ঈদ না করলে ঈদের আনন্দটা হয় না। ওই প্রেক্ষাতে ঈদের 1-2 দিন আগে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। তো আমিরাতে যে আমরা এই সবাই প্রতি বছর যেরকম ঈদ করি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ঈদ করতেছি। এবং সংযুক্ত আরব আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের বাংলাদেশিদেরকে এবং যারা সংযুক্ত আরব আমিরাতে আছে সবাইকে তারা অনেক সুন্দর নিরাপত্তা দিচ্ছে। আমরা দেখতেছি এখানে যে একটু ছোটখাটো কিছু হলেও কিন্তু আমাদের এখানে এই সরকার আমাদেরকে অনেক নিরাপত্তা দিচ্ছে, যে আমরা ঈদের জামাত সহ নিয়ে ঈদ আনন্দটা খুব সুন্দরভাবে উৎসব মুখে পরিবেশে আমরা এটা করতে পারতেছি। ধন্যবাদ। আল্লাহ আগামী রমজান যেন আমরা পাই মতো সকলের হায়াত সুস্থ আবারও বছরের রাখতে পারি মতো اللهم اسحابك الجنة بالفردوس ودخل الجنة بالفردوس بغير حساب يا رحمن الرحيم. اللهم اسحابك الجنة بالفردوس ودخل الجنة بالفردوس بغير حساب يا غفور الرحيم. اللهم اسحابك الجنة بالفردوس সরকার যেন আমাদের বাংলাদেশের সাথে সব সম্পর্ক করে এবং ভালো আমাদের আমার সুবিধা আছে বিশেষ সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত সব কিছু দূর করে আমাদের জন্য শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারি সেই আল্লাহ কানুন মানি চলার তৌফিক দান করে আল্লাহ। কানুনকে শ্রদ্ধা করে চলে এই দেশের আইন কানুন মেনে চলিবার তৌফিক দাও আল্লাহ। আমরা করছি আল্লাহ এই দেশে যেন আমরা ভালোভাবে থাকতে পারি। এই দেশকে হায়াত দরজ করো এবং তাদের আইন কানুন মেনে চলিবার তৌফিক আমাদের দান। اللهم انك تحب العفو عفو واعف عنا يا غفور رحيم. اللهم انك تحب العفو عفو واعف عنا حي يا قيوم يا الله. والله يمدني انا فقراء والله يمدني انا فقراء يا رحمن الرحيم. يا الله আজকে আমরা কৃষক বাংলাদেশি ভাই এরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল ইয়াউম শাহর রমজান ওয়া আখিরি কালামুনা বিসাকরাতুল মউত তালওয়াইত লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।